রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই বোনেরা, আবার আপনাদের কাছে ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে উপস্থিত হলাম। পুরোটা শুনবেন, শেষে পুস্তক সূত্র বলা আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম। ছেলেবেলা থেকেই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক ক্ষমতার প্রকাশ হতে থাকে। তারই কিছু আপনাদের সামনে তুলে ধরা হলো। আর 5 জনের মতোই শিশু ঠাকুর বড় হচ্ছেন, কিন্তু কত প্রভেদ। সবাই যখন কাঁদে তিনি তখন চুপ করে থাকেন, সবাই যখন চুপ করে তিনি কেঁদে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। 12 ভাইয়ের বৈদিক বাড়িতে বাচ্চা শিশুর অভাব নেই। যে যখন সময় সুযোগ পান বাচ্চাদের বুকের দুধ খাইয়ে যান, কিন্তু এই দেব শিশু মা ছাড়া আর কারো বুকের দুধ স্পর্শ করেন না। মহিলাদের মধ্যে এটি একটি প্রচণ্ড কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। সকলেই শিশুর মায়ের পিছনে দাঁড়িয়ে মুখ লুকিয়ে নিজের বুকের দুধ এগিয়ে দেন, কিন্তু আশ্চর্য, শিশু ঠিকই বোঝেন তিনি আর কারো বুকের দুধ স্পর্শ করেন না, মুখ ফিরিয়ে নেন। শেষে নিরুপায় হয়ে সকলেই চেষ্টা ছেড়ে দেয়। ক্রমে শিশুর অন্নপ্রাশনের সময় হয়ে এলো। জল্পনা কল্পনা চলছে, এমন সময় পিতা সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তীর চাকরি ঠিক হয়ে গেল। সপরিবারে তিনি উজানচর কৃষ্ণনগরে রওনা হলেন এবং রূপবাবুর জমিদারি সেরেস্তায় গিয়ে কাজে যোগদান করলেন। সুতরাং অন্নপ্রাশন স্থগিত রাখা হলো। অল্প মাইনে, মাস গেলে 19 টাকা পান, কোনো মতে সংসার যাত্রা নির্বাহ করেন। উজানচর কৃষ্ণনগরেই শিশু বাড়তে লাগলেন। মাঝে মাঝে মায়ের সঙ্গে মামাবাড়ি দোগাছি যান, ওখান থেকে মেদিনী মণ্ডলও যান। উজানচর কৃষ্ণনগরের বাড়ির কাছেই জঙ্গলাকীর্ণ অঞ্চল। জন্তু জানোয়ার, সাপ খোপের উৎপাতও আছে। শেয়াল বাচ্চাদের নিয়ে গেছে, এরকম ঘটনাও ঘটেছে। একদিন শিশুকে ঘুম পাড়িয়ে রেখে গেছেন মাতা চারুশীলা। তিনি রান্নার কাজে ব্যস্ত। ইতিমধ্যে একটা শেয়াল বাচ্চার ঘরে ঢুকে পড়েছে। বাইরে থেকে তার লেজটি দেখা যাচ্ছে। কোথা থেকে বাঘা কুকুরটা ছুটে এসে শেয়ালটার লেজ কামড়ে ধরল। বাঘা দুর্ধর্ষ কুকুর, তার হাতে পড়লে আর রেহাই নেই। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শেয়ালটা ওর হাতেই মারা গেল। এত যে চিৎকার, শেয়ালের অন্তিম আর্তনাদ, তাতেও শিশুর ঘুম ভাঙে না। পরম শান্তিতে শিশু ঘুমান। শিশু হামাগুড়ি দিতে শিখেছেন। হামাগুড়ি দিয়ে নেমে উঠোনের শেষে ঝোপ জঙ্গল পর্যন্ত চলে যান। গোসাপগুলোর সঙ্গে খেলা করেন, লেজ ধরে টানেন, মুখে হাত ঢুকিয়ে দেন। গোসাপরা কিছু বলে না। তারা খেলার শেষে শিশুকে লেবু গাছের তলা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। সুরেন্দ্রবাবুর ছেলেটিকে সবাই ভালোবাসে। এমন সুন্দর দেখতে খুব কমই দেখা যায়। শুধু ফুটফুটে ফর্সা বললে সব বলা হয় না। এত উজ্জ্বল সেই বর্ণ, যেন মনে হয় আলো ঠিকরে পড়ছে। তার উপর আবার শিশুর জন্ম বৃত্তান্ত মুখে মুখে ছড়িয়ে যায়। সুতরাং অনেকেই দেখতে আসেন। তাদের মধ্যে উজানচরের বিখ্যাত জ্যোতিষী মাধবাচার্য আর মাথা ভাঙার নামকরা সাধক মহিম আচার্যের কথাই শুধু বলা হচ্ছে। মাধবাচার্য শিশুকে খুব ভালো করে দেখলেন, বললেন, এ তো সাধারণ শিশু নয়, ইনি এক বিরাট মহান, একে কেউ ধরে রাখতে পারবে না। কৃষ্ণনগরে মহিম আচার্যের অনেক ভক্ত ছিলেন, তাই তিনি মাঝে মাঝে সেখানে যেতেন। সেইবার কৃষ্ণনগরে গিয়ে শুনলেন এই দেবশিশুর কথা। তার ভক্তেরা নিয়ে গেলেন শিশুর বাড়িতে। প্রথম দর্শনেই তিনি বলে উঠলেন, ইনি এক অসাধারণ পুরুষ। বছর পেরিয়ে গেছে, হাঁটতে শিখেছেন, শিশুকে বসে রাখা কঠিন। নিজের ধারায় তিনি চলতে চান। মায়ের সাথে শিশু গেছেন মেদিনী মণ্ডলে। মা খাইয়ে দাইয়ে শিশুকে বিছানায় শুইয়ে রেখে যান। পরক্ষণেই দেখেন কী উপায়ে যেন শিশু বিছানা থেকে নেমে উঠোনে গিয়ে খেলছেন। মা আবার তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেন, কিন্তু কী অদ্ভুত, নিজে উঠোনে পৌঁছবার আগেই দেখেন শিশু উঠানে খেলছেন। মা আশ্চর্য হয়ে যান, জেঠিমারা প্রমাদ করেন, বারবার একই ঘটনা ঘটছে। বিছানায় শুইয়ে দিয়ে ঘর থেকে বেরোতে না বেরোতেই দেখেন শিশু সেই উঠানে। ব্যতিব্যস্ত হয়ে ওঠেন মা।
জেঠিমা মনোরমা দেবী বুঝিয়ে দেন শিশুর মাকে, দেখতে তো পাচ্ছিস, ও তো সাধারণভাবে হেঁটে আসছে না, অদৃশ্য হয়ে উড়ে চলে আসছে, তা না হলে আমাদের আগে উঠোনে পৌঁছচ্ছে কি করে? শিশুর মাও এই অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন, কিন্তু মুখে শুধু বলেন, ওর সবটাই কেমন অদ্ভুত। বছর দেড়েকের শিশু কি করে যে ইট দিয়ে উঁচু করা খাটের উপর থেকে অনায়াসে নেমে পড়েন দেখবার মতো। আবার জল চৌকি বা চেয়ার টেনে এনে কেমন সুন্দর বিছানায় উঠে পড়েন। একদিন শিশু ঘুমের মধ্যে গড়াতে গড়াতে খাটের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। ঘরে তখন জ্যাঠামশাই সুন্দর ঠাকুর বসে বসে পান খাচ্ছেন। হঠাৎ শিশু খাট থেকে পড়ে গেলেন, কিন্তু কি আশ্চর্য, মাটিতে পড়তে তার বেশ কয়েক মিনিট সময় লাগলো। সামান্য একটু শব্দ হলে শিশু কেঁদে উঠলেন। শিশু অপূর্ব এক হাসি দিয়ে জ্যাঠামশাইকে অবাক করে দিলেন। তার এই ভাইপো যে অলৌকিক শক্তির অধিকারী হয়ে এসেছেন তা সুন্দর ঠাকুরের অজানা নয়। ঘটনাটির পরে তিনি সবাইকে শিশুর অন্তর্যামিত্বের কথা জানালেন। পান চিবোতে চিবোতে সুন্দর ঠাকুরের বাসনা হয়েছিল শিশুর কিছু অলৌকিক শক্তির প্রকাশ দেখতে। এত তাড়াতাড়ি যে তার আশা পূর্ণ হবে তিনি চিন্তাও করতে পারেননি। খাট থেকে শিশু মাটিতে পড়লেন এত ধীরে ধীরে যেন একটি পালক পড়ছে। পড়ার শব্দ হলো, তাও অতি সামান্য। শাস্ত্রে পড়েছেন অষ্টসিদ্ধির কথা। সেদিন লঘিমা শক্তির বিকাশ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। মেদিনী মণ্ডল থেকে দোগাছি ফিরে গেলেন শিশু। পিতা সুরেন্দ্রচন্দ্র মফস্বল থেকে ফেরার সময় স্ত্রীপুত্রকে নিয়ে গেলেন উজানচর কৃষ্ণনগরে। সুন্দর ফুটফুটে শিশু সবাই আদর করে কোলে নেয়। কোলে কোলেই এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ান। রূপবাবুর কাছারির নায়েব ত্রৈলোক্য সোম আর শিশু ঠাকুরের পিতা সুরেন্দ্রবাবুর বাড়ি প্রায় এক বাড়ির মতো। শিশু ঠাকুর প্রায়ই ত্রৈলোক্য সোমের স্ত্রী শিশির কুমারীর কাছে থাকেন। ওর মেয়ে অনিমা আর শিশু ঠাকুর প্রায় সমবয়সী। শিশির কুমারী শিশু ঠাকুরের মধ্যে অনেক কিছুই অদ্ভুত দেখেন। এতটুকু শিশু, তার মধ্যে এত ভাব ও গাম্ভীর্য আসে কোথা থেকে? শিশির কুমারী প্রায়ই বলেন যে শিশুর দেহ থেকে একটা অপূর্ব গন্ধ বেরোয়। ত্রৈলোক্য সোম বিশ্বাস করেন না, বলেন ওর মা নিশ্চয় কোনো সেন্ট মাখিয়ে দেন। শিশির কুমারী মানতে রাজি নন, বাজারের কেনা সেন্টের গন্ধ এটা নয়। যাই হোক, তর্কাতর্কি না করে একদিন ছুটির দিন দেখে শিশু ঠাকুরকে নিজেই গরম জল দিয়ে স্নান করালেন, পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিলেন, কিন্তু আবার সেই সুমধুর গন্ধ শিশুর দেহ থেকে নিঃসৃত হচ্ছে। ত্রৈলোক্য সোম সেদিন থেকে মেনে নিলেন যে সেই সুমধুর গন্ধ শিশুর সহজাত। 2 বছরের শিশু যে গভীর ধ্যানে মগ্ন থাকতে পারে তা কল্পনাও করা যায় না। তাই মাতা চারুশীলা যখন ডেকে ডেকে পেতেন না, চারিদিক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পেতেন না, তিনি বিরক্ত হয়ে উঠতেন। শেষে খুঁজে পেতেন খাটের তলায় ধীর স্থিরভাবে বসে আছেন। মা কিন্তু বুঝতেন না, তাই শিশু ঠাকুর ভৎসনার হাত থেকে রেহাই পাননি। সেবার জন্মাষ্টমীতে মাতা চারুশীলা শিশু ঠাকুরকে নিয়ে এসেছেন ঢাকাতে। ঢাকার জন্মাষ্টমী মিছিল দেখবার মতো। গ্রাম গ্রামান্তর থেকে মানুষ আসে মিছিল দেখতে। এমন বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে বিরল। ঢাকার এই মিছিলের তুলনা নেই। তাই দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসে বর্ণে সমারোহে পূর্ণ এই বিরাট মিছিল। হরিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে হরিনামাঙ্কিত নিশানে নিশানে রাজপথ প্লাবিত করে আসছে মিছিল। বৈদিক বাড়ির মেয়েরাও এসেছেন মিছিল দেখতে। তন্ময় হয়ে দেখছেন বিশাল জনসমুদ্র আর রঙের বাহার। মায়ের সঙ্গে শিশু ঠাকুরও দেখছেন। হঠাৎ একটা রেলিংয়ের ফাঁক দিয়ে শিশু পড়ে গেলেন। মিছিলের কারো কারো এই দুর্ঘটনার দিকে নজর পড়ল। তারা চিৎকার করে উঠল। মাতা চারুশীলা তাকিয়ে দেখেন শিশু পড়ে যাচ্ছেন। দুশ্চিন্তায় তার মন কেঁদে ওঠে। কি করবেন বুঝতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। অত উঁচু থেকে পড়া মানে নিশ্চিত মৃত্যু। এদিকে শিশু পড়ছেন একটি হালকা পালকের মতো অতি ধীরে ধীরে। সামনে 70 বছরের এক বৃদ্ধ ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন। মনে দ্বিধা, ভার সইতে পারবেন কি না। শিশু এসে ভদ্রলোকের হাতের উপর পড়লেন। তাকিয়ে দেখলেন ভদ্রলোক শিশু খিলখিল করে হাসছে। কোনো ওজনই তিনি অনুভব করলেন না।
2 বছরের শিশুর এই লঘিমা শক্তির বিকাশ দেখে মানুষ সেদিন আশ্চর্য হয়ে যায়। দ্বিগুণ উৎসাহে মিছিল চলতে থাকে। শশীকলার মতো শিশু দিন দিন বাড়ছেন। 3 বছর পূর্ণ হতে আর বেশি বাকি নেই। বয়োজ্যেষ্ঠা আত্মীয়রা শিশুর কথা শুনে হাসেন, বলেন ও যে বিজ্ঞের মতো কথা বলে, যেন সব জেনে বসে আছে। নিজের ইচ্ছা মতো শিশু ঘুরে বেড়ান। একবার দেশের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই একটু বিশ্রাম করছেন। শিশু এই ফাঁকে রান্নাঘরে ঢুকেছেন। দুধের সর খেতে তিনি ভালোবাসেন। ঢুকেই দেখেন উনুনের পাশে মস্ত বড় একটা সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সাপটা চলে না গেলে তিনি দুধের কড়াইয়ের কাছে যেতে পারছেন না। তাই রুটি বেলার বেলনটা নিয়ে সাপের দিকে তেড়ে গেলেন। সাপটা ফোঁস করে ফণা তুলে উঠল। শিশু বেলনটা দিয়ে সাপটাকে মারতে যাচ্ছেন, সাপটাও মুখ সরিয়ে ফোঁস করে উঠছে। সাপের গর্জন শুনে কে একজন উঁকি মেরে দেখে, ভয়ে সাপ সাপ বলে চিৎকার করে উঠল। শিশু ঠাকুর কিন্তু নির্ভীকভাবে সাপটার সঙ্গে লড়াই করে চলেছেন। শেষ পর্যন্ত সাপটা ক্লান্ত হয়ে ঘরের নর্দমা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হলো। ইতিমধ্যে শিশু ঠাকুরের মা জেঠিমারা এসে পড়েছেন। তারা দেখছেন, কিন্তু এমন একটা অবস্থা যে এগিয়ে এসে কিছু করতেও পারছেন না। সাপটা পালিয়ে গেলে শিশু ঠাকুরকে কোলে নিয়ে মাতা চারুশীলা ঘরে চলে গেলেন এবং মনে মনে অন্তর্যামীকে কৃতজ্ঞতা জানালেন। শিশুর খেলাও অদ্ভুত। কৃষ্ণনগরে কাছিম নিয়ে খেলার কথাই ধরা যাক। বিনয় সোম কোথায় যেন যাচ্ছিল। উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শিশুর খেলা দেখতে লাগলো। গতকাল বাজার থেকে যে কাছিমগুলো কিনে এনেছে, শিশু সেগুলো এক এক করে লেজ আর চারা ধরে উল্টে দিচ্ছেন। শিশুর কাছিমগুলোকে উল্টে দেবার কায়দা বিনয়ের বেশ ভালো লাগছিল, তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ একটা কাছিম উল্টোতে গিয়ে লেজ না ধরে ভুল করে সুর ধরতে গেছেন, আর সঙ্গে সঙ্গে কাছিমটা শিশুর হাত কামড়ে ধরেছে। কাছিমের কামড় সাংঘাতিক। অক্ষত অবস্থায় বেরিয়ে আসা প্রায় অসম্ভব। গেল বলে বিনয় চিৎকার করে উঠল, কিন্তু শিশু কিন্তু নির্বিকার। রাগ করে কাছিমটাকে বলছেন, ছাড়লি না, না ছাড়লে মজা দেখিয়ে দেব। বিনয়ের চিৎকার শুনে সবাই ছুটে এসেছে, কিন্তু ততক্ষণে কাছিমটা শিশুর হাত ছেড়ে দিয়েছে। সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে শিশুর হাতে কোনো ক্ষতচিহ্ন নেই। কাছিমটা যে কামড়ে ধরেছিল তা বোঝাই যাচ্ছে না। বয়স 3 বছর হলে কি হবে? শিশু স্বাধীনভাবে চলাফেরা করেন। লোকে যাতে বিরক্ত না করে তার জন্য কখনো তিনি সুপারি বাগানে, কখনো বা কলা বাগানে গিয়ে ধ্যানে নিমগ্ন হন। কতকগুলি শেয়াল মাঝে মাঝে এসে তাকে ঘিরে বসে, কিন্তু কোনো ক্ষতি করে না। এদিকে শৃঙ্খলা বোধ বেশ আছে, কিন্তু সময় মতো বাড়িতে গিয়ে উপস্থিত হন যাতে মায়ের কাছে ভর্ৎসনা খেতে না হয়। তার সাথীরা মনে করত এটাও আর একটা খেলা। ঘন্টার পর ঘন্টা একভাবে বসে থাকা অতটুকু বাচ্চার পক্ষে কি করে সম্ভব? খেলার সাথীদের সঙ্গে আবার কখনো খেলাও করেন। ক্রমে বয়স বাড়ছে। বয়স্ক সাথীদের সাথে আনন্দ মাস্টারের পাঠশালায়ও গিয়ে মাঝে মাঝে বসে থাকেন। গ্রামের সরল মানুষ কিন্তু এই তত্ত্বরূপী শিশুকে চিনতে পারে এবং যখনই সুযোগ পায় শিশুকে মাঠের মধ্যে আসনে বসিয়ে পুজো করে, তার চরণামৃত নেয়, ব্যক্তিগত সমস্যার সমাধান খোঁজে। শিশু ঠাকুর ওদের কথা মন দিয়ে শোনেন, আধো আধো দু একটি কথায় ওদের সমস্যার সমাধান করে দেন। শিশু ঠাকুরের কথা ওরা খুব মানে, কারণ তার কথা ওরা কখনো মিথ্যা হতে দেখেনি। খেলাধুলাতে শিশু সাথীদের সঙ্গে যোগ দেন। একবার ছোঁয়াছুঁয়ি খেলা চলছে। মাঠের ধারে নিচু হয়ে হেলে পড়া গাছটার কাছেই বাচ্চারা খেলতে ভালোবাসে। সবাই গাছে ওঠে, লাফ দিয়ে ধূপ করে পড়ে। শিশু ঠাকুরও লাফ দিলেন, কিন্তু তার মাটিতে পৌঁছতে লাগে 5-10 মিনিট। কাছে যারা ছিলেন তাদের অবাক লাগে এই অলৌকিক কাণ্ড দেখে। লোকের মুখে মুখে এই কথা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু এত প্রত্যক্ষ দ্রষ্টার মুখে শুনে বিশ্বাস না করেও পারে না। ক্রমে তাকে দেখার জন্য লোকের ভিড় বাড়তে থাকে। ত্রৈলোক্য সোমের মেয়ে অনিমা শিশু ঠাকুরের সমবয়সী। খেলতে খেলতে শিশু ঠাকুর তাকে নানা রকম সুস্বাদু দুষ্প্রাপ্য ফল দেন। অসময়ে ওই সুস্বাদু ফল
অনিমার হাতে দেখে ত্রৈলোক্য সোম ওকে রাগ করে জিজ্ঞাসা করেন কোথা থেকে সে ওই ফল পেল। কাঁদতে কাঁদতে অনিমা বলে শিশু ঠাকুরের কাছ থেকে পেয়েছে। 2-4 দিন এইভাবে অনিমাকে ফল আনতে দেখে একদিন শিশুকে ডেকে পাঠালেন ত্রৈলোক্য সোম। জিজ্ঞেস করলেন, অনিমাকে তুমি ফল দিয়েছ? শিশু ঠাকুর বললেন, হ্যাঁ। শিশুর মুখে দিকে তাকিয়ে ত্রৈলোক্য সোম আর কিছু বললেন না। শিশু ঠাকুরের অলৌকিক শক্তির কথা তার কানে আসে, সুতরাং আর প্রশ্ন করার প্রয়োজন বোধ করেন না। শিশু ঠাকুর একদিন মাকে জিজ্ঞেস করেন, মা, আতুর ঘরে একদিন মালসার আগুনের ফুলকি এসে আমার পেটে পড়েছিল না? পেটের এই দাগটা কি সেই ফোসকার দাগ? বা মাতা চারুশীলা তো অবাক। 4 দিনের দিন আগুনের একটা ফুলকি গিয়ে শিশুর পেটে পড়ে, একটা ফোসকাও পড়েছিল, কিন্তু ও জানল কি করে? শিশু ঠাকুর বললেন, মা, সে কথা আমার বেশ মনে আছে। তুমি তাড়াতাড়ি কি একটা ওষুধ লাগিয়ে দিলে, তাই না? চারুশীলা মুখে কিছু বলেন না, মনে মনে ভাবেন কি ধরনের ছেলে, আশ্চর্য করে দেয়। আর তো কেউ জানেও না যে ওকে বলবে। বয়স অল্প হলে কি হবে, প্রতিদিন এত ঘটনা ঘটে যাচ্ছে যে তার হিসাব রাখা কঠিন। ভক্তের সংখ্যাও যেমন বাড়ছে, শিশু ঠাকুরের লীলাও তেমনি বাড়ছে। তার স্পর্শে যদি কঠিন রোগ নিরাময় হয়ে যায়, তার আশীর্বাদে যদি দুরূহ সমস্যা থেকে মানুষ মুক্তি পায়, তবে ভক্তেরা ভিড় করবে না কেন? গ্রামের অশিক্ষিত কিন্তু সহজ সরল মানুষই শিশু ঠাকুরের দেবত্ব উপলব্ধি করতে পারে সর্বপ্রথম। তাই তারা মহানন্দে তার জন্মোৎসব পালন করে। 4 বছর বয়স, ভক্তেরা তাকে কাঁধে করে নাচে। শিশু ঠাকুর আধো আধো ভাষায় বলেন, সবাই তোমরা ভগবানকে পাবে। ভগবানকে তো পেয়েই আছো, শুধু উপলব্ধি করতে পারছো না। সবার মধ্যেই তো ভগবান আছে। তা সেই যে তত্ত্বের স্ফুরণ 5 বছর বয়স হতে না হতে তা অফুরন্ত ধারায় নেমে আসতে শুরু করলো। এদিকে অলৌকিক ঘটনারও অন্ত নেই। একদিন শিশু ঠাকুর ঘটি নিয়ে নদীতে গেছেন জল আনতে। একটু অসাবধান হয়েছেন, আর এর মধ্যেই একটা ঢেউ এসে ঘটিটা ভাসিয়ে নিয়ে গেছে। ঘাটে বসে আনন্দ মাস্টার রান্নিং করছিলেন। শিশু ঠাকুর তাকে বললেন, আমার ঘটিটা ভাসিয়ে নিয়ে গেল, ওটা এনে দিন। ওকে সান্ত্বনা দিয়ে আনন্দ মাস্টার বললেন, তুমি ভেবো না, তোমাকে একটা নতুন ঘটি কিনে এনে দেবো হাট থেকে। শিশু কিন্তু ওই কথায় দমবার পাত্র নয়। ঢেউয়ে ঢেউয়ে ঘটিটা অনেক দূর চলে গেছে। শিশু ঠাকুর জলের উপর দিয়ে এক দৌড়ে গিয়ে ঘটিটা ধরলেন। তারপর সাবলীল গতিতে জলের উপর দিয়ে হেঁটে চলে এলেন। আনন্দ মাস্টার তো দেখে অবাক। এ কী করে সম্ভব? রক্ত মাংসের শরীর নিয়ে জলের উপর দিয়ে কি করে হাঁটতে পারে? এ দৈব শক্তি ছাড়া আর কিছু হতে পারে না। গ্রামের লোক যখনই কোনো বিপদে পড়ে বাচ্চা গোসাইয়ের শরণাপন্ন হয়। সেবার ভীষণ খরা চলছে, মাঠ ফেটে চৌচির, চাষের কোনো আশা নেই। চাষিরা এসে বাচ্চা গোসাইকে ধরল, বৃষ্টি আনতে হবে। গোসাই মিটিমিটি হেসে বললেন, বৃষ্টি এখন খেলতে গেছে। খেলা শেষ হলে তোমাদের যেমন ডেকে আনি, বৃষ্টিকেও ডেকে আনবো, তোমরা বসো। কিছুক্ষণ পরে ঘুরে এসে গোসাই বললেন, কই বৃষ্টি এলো না তো? না এলে তোমাকে দেখিয়ে দেব। আকাশে মেঘের চিহ্ন পর্যন্ত নেই। প্রখর রৌদ্র তাপে সব জ্বলছে, কিন্তু কি আশ্চর্য, কোথাও কিছু নেই। কিছুক্ষণের মধ্যে হঠাৎ মেঘ করে প্রবল বর্ষণ শুরু হলো। জমিতে জল দাঁড়িয়ে গেল। চাষিরা আনন্দে বলে উঠল, গোসাই, আর দরকার নেই, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এইভাবে ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করলেন। ওরা মনের আনন্দে বিদায় নিল। অন্নপ্রাশন বা নামকরণ কোনোটাই হয়নি। নাম রাখা হয়েছে বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বীরু বলে ডাকেন। ভক্তেরা নাম ধরে ডাকতে চায় না, তাই বাচ্চা ঠাকুর, বাচ্চা গোসাই, বালক ঠাকুর, বালক গোসাই, যার যে নামে খুশি ডাকে। শিশু ঠাকুর তিতাসের পাড়ের মাঠটায় প্রায়ই গিয়ে বসতেন ভক্ত পরিবৃত হয়ে। সেদিনও মাঠে বসে আছেন। হঠাৎ বলে উঠলেন, এই রে ডুবলো। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ডুবলো? উত্তর এলো, মেঘনা নদীতে হঠাৎ একটা নৌকা ডুবে গেছে। ওটাতে লালমোহন আর কেষ্টা আছে। হাতটা সামনে বাড়িয়ে পরমুহূর্তেই বলে উঠলেন, এই তো দেখ, ওদের বাঁচিয়ে দিয়েছি। 2 দিন পরে লালমোহন আর কেষ্ট নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে এসে বলল যে তারা অতল জলে তলিয়ে যাচ্ছিল, কিন্তু কিভাবে যে বেঁচে গেল বুঝতেও পারল না। আজ এই পর্যন্ত থাক।
রামনারায়ণ রাম। পুস্তক সূত্র পরম বিস্ময় বালক ঠাকুর। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রামনারায়ণ রাম।